টেন্ডা AC21, টেন্ডা AC23 এই দুইটা রাউটার আসলে মার্কেটে এত পরিমাণ ক্রেজ তৈরি করছে, মাঝে মাঝে আমি নিজেই চিন্তা করি যে কেন আর এত কম দামে এত ভালো স্পেক্স তারা দিতেছে, এইটাই বা কেমনে পসিবল। তো যদিও যখন রিভিউ করছিলাম তখন স্পেক্স হিসাবে দামটা ভালোই ছিল, 3500 টাকা। এখন তো সেটা বাইরে টারে 4500 টাকা হয়ে গেছে। তো এখন আর প্রাইসটা যে কম সেটা বলা যাচ্ছে না। তারপরে আপনি যদি অন্যান্য রাউটারের সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন যে স্পেক্সের তুলনায় প্রাইসটা কিন্তু স্টিল কম। যাই হোক, ওই দুইটা রাউটার নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ফুল রিভিউ আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা আগে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে এদের ফার্মওয়্যার নিয়ে কথা বলবো। তো মূলত AC21 এর ফার্মওয়্যারটা আজকে দেখাবো। 21 এর ফার্মওয়্যার এবং 23 ফার্মওয়্যার অলমোস্ট একই, সেম, হয়তো কিছু পার্থক্য আছে। আই থিঙ্ক কোনো পার্থক্য আপনারা হয়তো বা সেভাবে পাবেনও না, যার কারণে আপনারা যদি আজকের এই 21 এর ফার্মওয়্যারটা দেখেন, আই থিঙ্ক 23 এর ফার্মওয়্যারটা সম্পর্কে আপনারা একটা সম্মুখ ধারণা পেয়ে যাবেন। আর শুধু ফার্মওয়্যার না, দুইটা রাউটারের স্পেক্সও কিন্তু একদম সেম, শুধু একটা এন্টিনা কম আর বেশি। 21 একটা এন্টিনা কম, 23 একটা এন্টিনা বেশি। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমি AC21 এর যে ফার্মওয়্যার সেটার A to Z দেখাই দিব, জানতে পারবেন কি কি সুযোগ সুবিধা এখানে থাকতেছে এবং কোন অপশন দিয়ে আপনারা কি করতে পারবেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো যাই হোক, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন, ওপেন করে এখানে 192.168.0.1 লিখে এন্টার দিলে আপনার কাছে অ্যাডমিন পাসওয়ার্ড চাইবে এবং আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করলে এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে একদম উপরের দিকে দেখেন দুইটা ফ্রিকোয়েন্সির জন্য দুইটা SSID শো করতেছে, একটা হচ্ছে 2.4 গিগাহার্টসের, একটা হচ্ছে 5 গিগাহার্টসের। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনাকে সরাসরি এদের সেটিংয়ে ঢুকাই দিবে। অবশ্যই এখান থেকে আপনি দুইটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেই তাদের বেসিক সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন 2.4 গিগাহার্টস ফ্রিকোয়েন্সিতে SSID নেম, তারপরে সিকিউরিটি প্রোটোকলের WPA2 পাবেন ম্যাক্সিমাম সেইটা, এবং ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড এটাও চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। 5 গিগাহার্টসের বেলাতেও বিষয়গুলো কিন্তু একই থাকছে। উপরের দিকে দেখেন ইউনিফাই 2.4 গিগাহার্টস এবং 5 গিগাহার্টস নামে একটা অপশন আছে। এটা অন করলে দুইটা SSID একত্রে মার্জ করবে এবং একত্রে একটা SSID হিসেবে শো করবে, এবং সেক্ষেত্রে আপনি আর এই সেটিং থেকে আলাদাভাবে কোনো কিছু দেখতে পাবেন না, এবং রাউটার আপনাদের ডিভাইসগুলোর মেরিট অনুসারে কে কোন ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড থাকবে সেটা ডিসাইড করে দেবে। তো এই অপশন থেকে বেরিয়ে এখানে অনলাইন লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করলে রাউটারের সঙ্গে কানেক্টেড যতগুলো ডিভাইস অনলাইন আছে সবগুলো দেখা যাবে, এবং পাশের এই ব্ল্যাকলিস্ট মেনু থেকে আপনি যদি কোনো ডিভাইসকে ব্ল্যাকলিস্টেড করে থাকেন তাহলে সেটাও এখানে শো করবে। এখান থেকে বেরিয়ে অনলাইন অপশনটার নিচের দিকে দেখেন ওয়াইফাই এক্সটেন্ডার নামে একটা অপশন আছে। এখানে গেলে যদি রেঞ্জ এক্সটেন্ডার আপনাদের এই ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে তাহলে সেটার স্ট্যাটাস শো করবে। এবার একদম বাম পাশের দ্বিতীয় মেনুতে অর্থাৎ ইন্টারনেট সেটিংসে গেলে আপনারা দেখেন আইএসপি টাইপকে স্পেসিফাইড করে দিতে পারবেন, আর সেকেন্ড অপশনে কানেকশন টাইপ পেয়ে যাবেন মোট 3টা, PPPoE, ডাইনামিক আইপি এবং স্ট্যাটিক আইপি। আপনার আইএসপি আপনাকে যে টাইপের কানেকশন প্রোভাইড করবে আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিবেন। তার নিচের দিকে দেখেন ডিএনএস সেটিংস চেঞ্জ করার অপশন আছে, প্রথমে থাকবে অটোমেটিক আর সেকেন্ড অপশনটা হচ্ছে ম্যানুয়াল। এরপর আবার বাম দিকে চলে আসি এবং এখানে দেখেন থার্ড মেনুতে অর্থাৎ ওয়াইফাই সেটিংসে প্রবেশ করলে অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাবেন। এদের মধ্যে প্রথমে থাকবে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড। তো একদম ফার্স্ট পেজ থেকে আপনারা কিন্তু এই অপশনটা অলরেডি দেখে নিয়েছেন। এখান থেকে বেরিয়ে আমরা পরের যে সেটিংস আছে ওয়াইফাই শিডিউল সেখানে প্রবেশ করি। এটার মধ্যে বেসিক্যালি আপনারা কবে কখন ওয়াইফাই খোলা রাখতে চান অথবা বন্ধ রাখতে চান সেটা ডিসাইড করে দিতে পারবেন। চাইলে কোনো স্পেসিফিক দিনের জন্য এই শিডিউলটা করে দিতে পারবেন অথবা চাইলে প্রতিদিনের জন্যও করতে পারবেন। যাই হোক, তারপরে সেটিংসটা হচ্ছে ওয়্যারলেস রিপিটিং। যদি আপনারা অন্য কোনো রাউটারের ওয়াইফাইয়ের সঙ্গে এই রাউটারকে অ্যাজ এ রিপিটার ইউজ করতে চান এই সেটিংস থেকে সেটা করতে পারবেন। রিপিটিং মোডে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ওয়্যারলেস আইএসপি আর একটা হচ্ছে রিপিটার। এরপরে যে সেটিংসটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই রাউটারের যে দুইটা ফ্রিকোয়েন্সি আছে 2.4 গিগাহার্টস এবং 5 গিগাহার্টস তাদের চ্যানেল এবং চ্যানেল উইথ আপনারা চাইলে এই মেনু থেকে চেঞ্জ করতে পারবেন। তো 2.4 গিগাহার্টসের চ্যানেল নাম্বারগুলো দেখেন এখানে 1 থেকে 13 পর্যন্ত দেওয়া আছে। ভালো পারফরমেন্সের জন্য অবভিয়াসলি আপনারা 1, 6 এবং 11 এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা চোখ বন্ধ করে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো ওয়াইফাই অ্যানালাইজার ইউজ করতে পারেন। সেই অ্যাপের সহায়তা নিয়ে আপনারা চাইলে যে চ্যানেলটা ফাঁকা আছে এভাবে করে ঠিকঠাক করে আপনারা একটা চ্যানেল সেট করে দিতে পারবেন। এর নিচের দিকে দেখেন চ্যানেল উইথ আছে, মূলত দুইটা ব্যান্ডউইথ পাবেন এখানে, একটা হচ্ছে 20 মেগাহার্টস আর একটা হচ্ছে 40 মেগাহার্টস। আরেকটা থাকবে 20/40, অর্থাৎ এটাকে আপনারা অটো মোড হিসাবে ধরে নিতে পারেন, অর্থাৎ রাউটার নিজে ডিসাইড করবে যে আপনাকে সে 20 মেগাহার্টস দিবে নাকি 40 মেগাহার্টস দিবে। তো আপনাদের ডিভাইস সংখ্যা যদি কম হয় তাহলে আপনি এখান থেকে 20 মেগাহার্টস করে রাখতে পারেন, তাতে অপেক্ষাকৃত একটা লেস ইন্টারাপ্টেড সিচুয়েশন আপনারা পাবেন।
আর যদি ডিভাইস সংখ্যা খুব বেশি হয় তাহলে এখান থেকে আপনারা 40 মেগাহার্টজ করে রাখবেন, তাহলে এই রাউটারের যে ব্যান্ডউইথ তার যে ফুল পোটেনশিয়াল সেটা আপনারা ইউজ করতে পারবেন। তবে এখানে খানিকটা ইন্টারাপশন চলে আসবে। আর 5 GHz ফ্রিকোয়েন্সির যে চ্যানেল নাম্বার এটা আপনারা 36 থেকে 161 পর্যন্ত পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 149 যে চ্যানেল নাম্বারটা এইটাকে সিলেক্ট করে রাখবেন, তাহলে যে কোনো মোবাইল ফোন থেকে আপনারা এই 5 GHzটাকে অপারেট করতে পারবেন। আর তার নিচের দিকে এই ফ্রিকোয়েন্সির চ্যানেল উইথগুলো দেওয়া আছে। যেহেতু ফ্রিকোয়েন্সিটা আপনার প্রতিবেশীর সঙ্গে ইন্টারাপশন করার সম্ভাবনা খুবই কম, তাহলে আপনারা চ্যানেল উইথটাকে 80 মেগাহার্টজে ইউজ করতে পারেন। তাতে ফ্রিকোয়েন্সির যে ফুল পোটেনশিয়াল সেটা আপনারা এনজয় করতে পারবেন। নেক্সট যে সেটিংটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সমিট পাওয়ার। তো এই পাওয়ারটা আপনারা দুইটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেই 3টা স্টেজে সেট করতে পারবেন, লো, মিডিয়াম এবং হাই। তো এই বিষয়টা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, আপনারা এটাকে অলওয়েজ হাই করে রাখেন, কোনো সমস্যা নাই। নেক্সট সেটিং সেটা হচ্ছে ওয়্যারলেস প্রোটেক্টেড সেটআপ অর্থাৎ WPS। লিটারালি এই সেটিংসটা আসলে কেউ ইউজ করে বলে আমার মনে হয় না, সো এটাকে একদম ডিসেবল করে রাখাই শ্রেয় এবং এটাই হচ্ছে সেফ। নেক্সট সেটিংটা হচ্ছে বিম ফর্মিং প্লাস। তো প্লাস দ্বারা কী বোঝানো হচ্ছে আমি বলতে পারবো না, বাট মোটা দাগে বিম ফর্মিং এনেবল করে রাখলে আপনাদের ডিভাইসগুলোর দিকে এই রাউটার একদম টার্গেট করে ব্যান্ডউইথ থ্রো করবে, ফলে ওয়াইফাই স্পিডটা ভালো পাওয়া যাবে এবং সেক্ষেত্রে আপনারা রেঞ্জটাও খানিকটা বেশি পাবেন। এরপরে থাকবে অ্যাক্সেস পয়েন্ট মোড। এই অপশনটা এনেবল করার মাধ্যমে আপনার এই রাউটারকে অ্যাক্সেস পয়েন্ট মোডেও চাইলে আপনারা চালাতে পারবেন। এরপরের সেটিংসটা হচ্ছে অ্যান্টি ইন্টারফারেন্স। তো এটা মূলত আপনার প্রতিবেশীর ফ্রিকোয়েন্সিগুলোকে নিউট্রালাইজ করার কাজ করবে। তো এটা কীভাবে আসলে কাজ করবে এই সম্পর্কে আমার কাছে কোনো স্পষ্ট ধারণা নাই, কারণ ফার্মারের ভিতরে কোনো হিন্টস দেওয়া নাই এবং আমি এটা কোথা থেকে কালেকশনও করতে পারি নাই। তারপরেও যেহেতু তারা দিচ্ছে, ডেফিনেটলি বিহাইন্ড দ্য সিন কোনো না কোনো কিছু কাজ করতে পারে। সো এটাও খুব একটা ইফেক্টিভ অপশন বলে আমি ধরে নিচ্ছি। এরপরের মেনুতে পাবেন গেস্ট নেটওয়ার্ক। দুইটা ফ্রিকোয়েন্সিতেই একটা করে গেস্ট নেটওয়ার্ক অ্যালাউ করতে পারবেন এবং তাদের ভ্যালিডিটি সেট করে দিতে পারবেন যে তারা আসলে কতক্ষণের জন্য এটা ইউজ করতে পারবে। এছাড়াও আপনারা চাইলে এদের ব্যান্ডউইথটাও এখান থেকে লিমিটেড করে দিতে পারবেন। এর পরের মেনুটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। বাসার বিভিন্ন ইউজারকে আপনি চাইলে এই প্যারেন্টাল কন্ট্রোলের আন্ডারে নিয়ে এসে তাদের ইন্টারনেটের যে অ্যাক্সেস সেটাকে লিমিটেড করতে পারবেন, টাইম ফ্রেমের মাধ্যমে আটকায় দিতে পারবেন এবং আগে যেরকম দেখেছেন আপনারা টাইম শিডিউল, সেটার মতোই স্পেসিফিক ডে অথবা প্রতিদিন এই কাজটা করার আপনি সুযোগ পাবেন। এছাড়াও এখান থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস লিমিট করে দিতে পারবেন। এইটা আসলে মূলত ইউআরএল ব্লকের যে সিস্টেমটা মানে বিভিন্ন রাউটারে থাকে সেটারই আর একটা নাম। তো এখানে মূলত ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট এই দুই ধরনের আপনারা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন। প্যারেন্টাল কন্ট্রোলের ঠিক নিচে থাকছে VPN। এখানে আপনারা পয়েন্ট টু পয়েন্ট টানেলিংয়ের যে প্রোটোকল অর্থাৎ PPTP আর লেয়ার টু টানেলিংয়ের যে প্রোটোকল সেটা হচ্ছে L2TP, এই দুইটা সেটিংস এখানে পেয়ে যাবেন। এর নিচে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6-এর যে সেটিংস সেটা পেয়ে যাবেন। যদিও এটা বাংলাদেশে আসলে এখন পর্যন্ত ওই অর্থে চালু হয় নাই, তারপর রাউটারের মধ্যে দেওয়া আছে, যখন চালু হবে আপনারা ইনশাল্লাহ ইউজ করতে পারবেন। এর নিচের মেনুটার মাধ্যমে আপনারা কিছু অ্যাডভান্স সেটিং পেয়ে যাবেন এই রাউটারের, যার মধ্যে প্রথমে থাকবে ব্যান্ডউইথ কন্ট্রোল। এখান থেকে ইউজারের মেরিট হিসাব করে আপনাদের আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড লিমিট করে দেওয়ার সুযোগ পাবেন। তারপরে থাকবে IPTV। এরপরে আছে স্লিপিং মোড। এটা বেসিক্যালি আপনার স্লিপিং মোড না, এটা হচ্ছে রাউটারের স্লিপিং মোড এবং এখান থেকে টাইম সেটিং করে রাখবেন যে আসলে কখন এই রাউটারটাকে আপনি ঘুম পাড়াইতে চান সেই হিসাবে। দেন LED লাইটগুলোকে অন অফ করে রাখতে পারবেন বা চাইলে এই অন অফ আপনি কখন করতে যাচ্ছেন সেটার টাইমটাও আপনি চাইলে শিডিউল করে রাখতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে ম্যাক ফিল্টারিং। যদি কোনো ক্লায়েন্টকে ব্লক করে দিতে চান তাহলে তার যে ডিভাইস তার যে ম্যাক অ্যাড্রেসটা এই ব্ল্যাক লিস্টে অ্যাড করে রাখবেন, তাহলে সে আর এই রাউটার থেকে কোনো ধরনের কোনো নেট কানেকশন পাবে না। আর যদি চিন্তা করেন যে কিছু ক্লায়েন্ট আছে আপনার এরা ছাড়া বাদবাকি কেউই পাবে না, তাহলে হোয়াইট লিস্টে তাদেরকে অ্যাড করে রাখবেন এবং তারা ছাড়া তখন আর অন্য কোনো কেউ বাইরে থেকে এসে আপনার এই রাউটারে নেটের অ্যাক্সেস পাবে না। যাই হোক, মূলত আনওয়ান্টেড বহিরাগতদেরকে আটকানোর জন্য এই ম্যাক ফিল্টারিংটা আপনারা ইউজ করতে পারবেন। তারপরে দেখেন আছে ফায়ারওয়াল সেটিং। মূলত ওয়ান পোর্টের মাধ্যমে আপনাদের যত ধরনের হ্যাকিং আছে সেগুলোর অ্যাটাক থেকে বাঁচার জন্য এই সেটিংসটা আপনাদের জন্য কাজ করবে। এরপরে হচ্ছে স্ট্যাটিক রাউট। মূলত স্পেসিফিক কোনো হোস্ট নেটওয়ার্কে পূর্ব নির্ধারিত কোনো পাথ ব্যবহার করে ডাটা আদান প্রদানকে বলা হয় স্ট্যাটিক রাউট। এটা হচ্ছে স্ট্যাটিক রাউট নিয়ে একদম সিম্পল বক্তব্য আমার। তারপরেও যারা একটু অ্যাডভান্স চিন্তা করেন তারা আর একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। তারপরে আছে ডাইনামিক DNS, যেটা দূর থেকে আসলে এই রাউটারকে কন্ট্রোল করার ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপরে আরও অ্যাডভান্সড ইউজারদের জন্য থাকবে ভার্চুয়াল সার্ভার, DMZ হোস্ট এবং ইউনিভার্সাল প্লাগ অ্যান্ড প্লে অর্থাৎ UPnP। আর সর্বশেষ মেনুটা হচ্ছে সিস্টেম সেটিং। এখানে প্রথমেই থাকবে ল্যানের সেটিং। এখান থেকে আপনারা ল্যানের IP চেঞ্জ করার সুযোগ পাবেন, DHCP অন অফ করার সুযোগ পাবেন। এগুলো একদম সাধারণ কাজ হচ্ছে আপনারা যখন রাউটার টু রাউটার কানেকশন দিবেন সে সময় যদি ল্যানের IP পরিবর্তন করতে হয় অথবা DHCPটা ডিসেবল করতে হয় তাহলে আপনারা এই অপশনের মাধ্যমে করতে পারবেন।
এরপর অপশনটা হচ্ছে আইপি রিজার্ভেশন। এই অপশনটা মূলত আসলে ইউজ করা হয় কিছু আইপিকে তাদের ম্যাক অ্যাড্রেসের অ্যাগেনস্টে রাউটারের মধ্যে রিজার্ভ করে রাখার জন্য। এই ম্যাক এবং এই আইপি যেটা আপনি অলরেডি এন্ট্রি করে দিয়েছেন তার ডিভাইসের অ্যাগেনস্টে, সেটা যদি না মেলে তাহলে সে ওই ডিভাইসটাকে নেটের অ্যাক্সেস দিবে না। এরপর আছে ওয়ান সেটিং। তো এগুলোর সেটিং চেঞ্জ করার আগে একটু জেনে শুনে করাই ভালো, না হলে আসলে ল্যাটেন্সি কমার চেয়ে ল্যাটেন্সি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর আছে দেখেন টাইম সেটিংস, আপনার রিজনাল কোনো চেঞ্জ থাকলে করে নিতে পারবেন। দেন এই রাউটারে লগ ইন করার যে পাসওয়ার্ডটা সেটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপরে রাউটারকে রিবুট এবং রিসেট করার যে অপশন সেটা পেয়ে যাবেন এখান থেকে। এরপর আসেন তার পরের মেনু ফার্মওয়্যার আপগ্রেড। তো যেহেতু নেটের কানেকশনটা আমি লাগাই নাই, সো এখান থেকে দেখেন যে নেটওয়ার্ক অ্যাক্সেস নাই সেটা দেখাচ্ছে। তবে আমরা এখন যে ভার্সনটা ব্যবহার করতেছি, অর্থাৎ এখানে আপনারা যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই রাউটারের জন্য এখনকার লেটেস্ট ভার্সন। আপনি চাইলে অনলাইনে থাকা অবস্থায় ডিরেক্টলি আপগ্রেড করে নিতে পারবেন, অথবা যদি ফাইল ডাউনলোড করা থাকে আপনার হার্ড ডিস্কে তাহলে সেখান থেকে এই ফাইলটা দেখাই দিতে পারবেন এবং তারপর এখানে ক্লিক করলে আপগ্রেড হয়ে যাবে। তারপরে ব্যাকআপ এবং রিস্টোর, এই অপশন থেকে আপনার রাউটারে করা সমগ্র সেটিংসগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন এবং চাইলে সুবিধা মতো সময় পুনরায় রিস্টোর করে নিতে পারবেন। এরপর আছে দেখেন রিমোট ম্যানেজমেন্ট, কোনো একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করে আপনারা চাইলে এই কাজটা করতে পারবেন। এরপরে দেখেন সিস্টেমের স্ট্যাটাস, তো আপনাদের রাউটারের সমস্ত ইনফরমেশন এখানে শো করবে, ওয়ান সেটিংস, ওয়াইফাই সেটিংস ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবং এই বিষয়টা আপনি চাইলে এই ইন্টারনেট স্ট্যাটাস মেনু থেকে এই রাউটারের উপরে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারবেন। এরপরে পেয়ে যাবেন সিস্টেম লগ, আপনার বিগত কিছু ডিউরেশনের কিছু কৃতকর্ম আপনার এখানে প্রকাশ পাবে। আর একদম লাস্টে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে অটোমেটিক মেনটেন্যান্স। তো এই অপশনটা বেসিক্যালি রিবুট শিডিউল নামে বিভিন্ন রাউটারের মধ্যে থাকে। তো দিনের একটা নির্দিষ্ট টাইম হিসাব করে আপনারা এই শিডিউলটা করে রাখতে পারবেন। আর এখানে নিচের দিকে দেখেন আরেকটা অপশন আছে যে প্রতি সেকেন্ডে 3 কিলোবাইটের উপরে যদি আপনার ডাউনলোড বা আপলোড হতে থাকে তাহলে এই শিডিউল করা রিবুটকে সে ডিলে করে দিবে। মানে সোজা কথা হচ্ছে আপনার কাজ শেষ হওয়ার আগে এই রিবুটটা হবে না। এমনটা হবে না যে আসলে আপনার কাজের মাঝখানে রিবুট হয়ে আপনার কাজের একটা 12টা বাজায় দিচ্ছে, তো এটা হওয়ার কোনো সুযোগ নাই। প্রিপারেশন এই রাউটারের ফার্মওয়্যারের যে ভালো দিক সেগুলো বলে দিচ্ছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই রাউটারটা বেশ ফাস্ট, অর্থাৎ ফার্মওয়্যারটা বেশ ফাস্ট। প্রত্যেকটা অপশন একদম ক্লিয়ারলি বর্ণনা করা আছে, কোথায় কি আছে আপনারা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। অর্থাৎ এক কথায় আপনারা এটাকে একটা ইউজার ফ্রেন্ডলি ফার্মওয়্যার বলতে পারেন। আর মন্দের দিকটা হচ্ছে এই রাউটারের যে 4x4 মিমো, এই জিনিসটা না আসলে ফার্মওয়্যারের মধ্যে কোথাও উল্লেখ নাই। এমনিতেই মিমো কাজ করতেছে কি কাজ করতেছে না এই জিনিসটা বোঝা যায় না, তার উপরে যদি এই জিনিসটা উল্লেখ না থাকে অ্যাটলিস্ট কোনো একটা সাইন অবশ্যই দেওয়া উচিত ছিল এই ফার্মওয়্যারের মধ্যে যে 4x4 মিমোটা অ্যাটলিস্ট কাজ করতেছে, আমি যেন বুঝতে পারি। তো দাম যেহেতু এটার অনেক বেড়ে গেছে এখন, সো ফার্মওয়্যার একটা আপডেট দিয়ে এটার যে ভিজুয়াল যে লুকসটা এটাকে আর একটু আপডেট করা যাইতো। মানে সোজা কথা হচ্ছে দাম হিসাব করলে না ফার্মওয়্যারটা একটু বেশি সাদামাটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সবার সঙ্গে শেয়ার করেন। শীঘ্রই আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।